বন্ধু, একটা কঠিন সত্য আজ তোমাকে বলবো। যে সত্যটা তুমি জানো কিন্তু মুখে স্বীকার করো না, যে সত্যটা তুমি অনুভব করো কিন্তু কাউকে বলতে পারো না। আর সেই সত্যটা হলো, একটা সময় তোমার প্রিয় মানুষটা তোমাকে যেভাবে দেখতো, যেভাবে আগলে রাখতো, কিন্তু হঠাৎ একদিন সেই ভালোবাসা বদলে যায়, আচরণ পাল্টে যায়, কথা কমে যায়, গুরুত্ব কমে যায়। তুমি বুঝতে পারো না কি হলো, আমি কি ভুল করেছি, আমি কি কম ভালোবাসলাম নাকি বেশি ভালোবাসলাম। আর এখানেই তোমার ভিতরের শান্তিটা ভেঙে পড়ে। হঠাৎ তুমি আগের মতো থাকো না, তুমি খুঁজে যেতে থাকো, কারণ তোমার বুকের ভেতরে একটা চাপা ক্রন্দন, একটা অস্থিরতা, একটা অজানা লড়াই শুরু হয়। কেন 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 বদলে যায় প্রিয় মানুষের আচরণ? বন্ধু, আজ সেই উত্তরগুলো তুমি পাবে। হ্যাঁ, সেই উত্তরগুলোই তুমি পাবে। এভাবে পাবে যেন মনে হবে কেউ তোমার বুকের ভেতরে ঢুকে তোমার অবস্থাটা বলছে। মনোবিজ্ঞানীরা যা বলেছে, দার্শনিকরা যা বলেছে, আমার জীবনের অভিজ্ঞতারা যা শিখিয়েছে, সবকিছুই আজ সোজা ভাষায় তোমাকে বুঝিয়ে দেব। তো আজকের ভিডিওটিতে তোমাকে শুধু শোনাবো না, আজকের তোমাকে অনুভব করাবো। আজকে তুমি নিজেই অনুভব করবে, এই ভিডিও তোমার হৃদয়ে ঢেউ তুলবে, কারণ তুমি যে ব্যথাটা চেপে রেখেছিলে সেই ব্যথার উত্তরগুলো আজ তুমি খুঁজে পাবে। এখন চলো শুরু করি। কেন কেন প্রিয় মানুষের আচরণ বদলে যায়? একদম গভীর বাস্তবতা এবং জীবনের কঠিন সত্য, যা তোমাকে নতুন চোখে জীবনটাকে দেখতে শেখাবে। সো চলো তাহলে শুরু করা যাক। প্রথমত, মানুষ বদলায় যখন অনুভূতির ওজন কমে যায়। মনে রাখবে বন্ধু, মানুষের মন যেন সমুদ্র, জোয়ার থাকে আবার কখনো ভাটা যায়, কখনো ভাটা হয়। একটা সময় তোমাকে দেখলে তার চোখে যে ঝিলিকটা উঠতো, যে হাসি মাখা মুখটা তার ভেসে উঠতো, তোমার নামটা শুনলেই যে হাসিটা ফুটে উঠতো, তোমাকে নিয়ে যে উত্তেজনা তার মধ্যে কাজ করতো, উত্তেজনা ছিল, সেটা ধীরে ধীরে কমে যায়। তাই মনোবিজ্ঞান বলছে, অনুভূতির তীব্রতা চিরকাল এক থাকে না যদি সম্পর্কটা যত্ন না পায়। কি বললাম? অনুভূতির তীব্রতা চিরকাল একরকম থাকে না যদি সম্পর্কটা যত্ন না পায়, অনুভূতিটা শুকিয়ে যায়। তাই দার্শনিক এরিক ফ্রম বলেছেন, ভালোবাসা ফুল নয়, এটা একটা ফল। কি বললাম? ভালোবাসা ফুল নয়, এটা একটা ফল। ফল পেতে হলে তো অবশ্যই তো যত্ন নিতে হয়। কিন্তু বেশিরভাগ সময় মানুষ যত্ন নিতে ভুলে যায়। যত্ন না পেলে অনুভূতি শুকিয়ে যায়, আর অনুভূতি শুকিয়ে গেলে আচরণ বদলে যায়। যে তোমাকে একদিন এতটা ভাবতো, সেই মানুষটাই একসময় উদাস হয়ে যায়। সেই মানুষটাই এত উদাস হয়ে যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা দুঃখের, কিন্তু সত্যি কথা এটাই, সত্যের সত্য এটাই। দ্বিতীয় কারণ, সবকিছু অভ্যাস হয়ে গেলে মানুষ গুরুত্ব হারিয়ে ফেলে। বন্ধু, তুমি জানো কি, মানুষ একটা জিনিসকে বারবার পেলে তার মূল্য হারিয়ে ফেলে। তাই মনোবিজ্ঞান একে বলা হয় অভ্যাসজনিত উদাসীনতা, হ্যাবিটেশন। শুরুতেই তুমি ছিলে তার কাছে নতুন, নতুন মানেই হচ্ছে উত্তেজনা, আগ্রহ আর টান। কিন্তু ধীরে ধীরে যখন তুমি তার জীবনে নিত্যদিনের অংশ হয়ে গেলে, মানুষ সেই জিনিসের মূল্য কমিয়ে দেয়। তাই শুরুতে যে মিষ্টি আচরণ পেয়েছিলে তার কাছ থেকে, যে ভালোবাসা পেয়েছিলে তার কাছ থেকে, যে আগ্রহ অনুভব করেছিলে, ওগুলো পরে আস্তে আস্তে কমে আসতে থাকে। এটা তিক্ত কিন্তু বাস্তব সত্য এটাই। মানুষ নতুন জিনিসকে বেশি গুরুত্ব দেয়, যেটা সব সময় কাছে থাকে সেটার মর্যাদাই ভুলে যায়। আর তুমি তখন ভাবতে থাকো, সে বদলে গেল কেন, সে কেন এত বদলে গেল? বন্ধু, অনেক সময় সে বদলায় না, তার চোখ বদলায়, কারণ তুমি এখন তার জন্য অভ্যাস হয়ে গেছো, অভ্যাস। তৃতীয় কারণ, অতিরিক্ত পাওয়া মানুষকে দূরে ঠেলে দেয়। বন্ধু, এটা খুব গভীর এবং খুব সত্য কথা। মানুষ যা সহজে পায় সেটাকে সে মূল্য দেয় না, এটা 1000-12 সত্য কথা। যা হারানোর ভয় থাকে সেটাকেই মানুষ সবচেয়ে বেশি আগলে রাখে। তাই মনোবিজ্ঞান এখানেই রিভার্স সাইকোলজি দেখায়। যখন তুমি কাউকে খুব বেশি সময় দাও, খুব বেশি ভালোবাসো, তুমি সব সময় উপলব্ধ থাকো তার কাছে সব সময় হাজির থাকো, তখন সে তোমাকে স্বাভাবিক ধরে নিতে শেখে। আর স্বাভাবিক জিনিসের মূল্য কেউ দেয় না বন্ধু, কেউ নয়। এই জন্যই বলা হয়, মানুষ তখনই তোমাকে খোঁজে যখন তুমি আর আগের মতো থাকো না। অনেক মানুষ এই কারণেই বদলে যায়।
অনেক মানুষ এই কারণেই বদলে যায়, কারণ তুমি তাকে এতটাই পাওয়া হয়ে গেছো, এমনভাবে নিজেকে উপস্থাপন করেছো যে সে বুঝেই বসে আছে তুমি যাবে না, কোথাও যাবে না, তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না। কিন্তু যখন মানুষ তোমাকে হারানোর ভয়টাই হারিয়ে ফেলে, তোমাকে যে হারানোর সেই ভয়টাই যখন হারিয়ে ফেলে, যার মধ্যে তোমাকে হারানোর ভয় নেই, তাকে ভালোবাসলে তো জীবনে পস্তাতেই হবে। একদম, তাকে ভালোবাসলে জীবনে পস্তাতেই হবে। তখন সেও তোমাকে হারানোর মতো আচরণ করতে শুরু করে দেয়। চতুর্থ কারণ, ভিতরের চাপ, দুঃখ, দায়িত্ব যেগুলো সে তোমাকে বলে না। বন্ধু, মানুষ শুধু সম্পর্ক নিয়ে বাঁচে না, শুধুই যে সম্পর্ক, শুধুই যে প্রেম, শুধুই যে ভালোবাসে, এটা নিয়ে মানুষ সারাক্ষণ বা সারা জীবন বেঁচে থাকে না। মানুষ শুধু সম্পর্কটাকে নিয়ে বাঁচে না, তার নিজেরও একটা যুদ্ধ থাকে, স্ট্রেস থাকে, পরিবার থাকে, দায়িত্ব থাকে, মনের ভেতরের চাপ থাকে, মানসিক ক্লান্তি থাকে। এই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু সে একটা মানুষ। তাই শুধুমাত্র তোমাকে নিয়ে সে পড়ে থাকবে এমনটা তো ভাবলে হবে না। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছুকে নিয়ে কিন্তু তাকে চলতে হয়। অনেক সময় মানুষ বদলায় না, তার জীবনের দিকটাই বদলে যায়। তাই মনোবিজ্ঞান বলছে, যখন মানুষের মাথায় অতিরিক্ত চাপ থাকে, তারা সবচেয়ে কাছের মানুষটার উপরই মানসিক দূরত্ব তৈরি করে ফেলে। কারণ কাছের মানুষটাকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, কারণ আমরা মনে করি ও তো বুঝবে। এই যে বিষয়টা ভালো করে বোঝো, ও তো বুঝবে, ও তো আমাকে বোঝে। তাই আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষকেই আমরা বোঝার নাম করে অবহেলা করে ফেলি। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। কিন্তু তুমি তখন মনে করো সে দূরে চলে যাচ্ছে। না বন্ধু, না, এরকমটা হলে সে দূরে চলে যাচ্ছে না। আসলে সে দূরে যাচ্ছিল না, সে তার জীবনের দায়িত্বে ডুবে যাচ্ছিল। কিন্তু তুমি সেটা জানতে পারোনি, কারণ সে বলতে শেখেনি, তোমাকে মন খুলে কিছু বলেনি। পঞ্চম কারণ, তোমার প্রতি প্রত্যাশা ভেঙে গেছে। বন্ধু, ভালোবাসায় প্রত্যাশা না থাকলে সম্পর্কই হয় না। যে যতই বলুক ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ, এটা ভুল ধারণা, এটাতে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। তুমি বলো বন্ধু নিজের বুকে হাত দিয়ে, ভালোবাসাতে কি স্বার্থ না থাকলে সেটাই সত্যিকারের ভালোবাসা হয়? কখনোই হয়? স্বার্থ তো ভালোবাসার মধ্যে অবশ্যই থাকবে। স্বার্থ না থাকলে কি করতে আমরা ভালোবাসবো বলো তুমি? স্বার্থ অবশ্যই আমাদের থাকবে, কিন্তু এই স্বার্থ কিন্তু অন্য স্বার্থ, ভালো থাকার স্বার্থ, যত্নের স্বার্থ, একটু আদর পাওয়ার স্বার্থ, এই সবগুলো স্বার্থ কিন্তু জড়িত থাকে। একটা পিতামাতার যেমন সন্তানের প্রতি তাকে ভালো রাখার স্বার্থ, সে ভালো থাকলে তার পিতামাতা যেমন আনন্দ পায়, খুশি পায়, সেরকম স্বার্থ কিন্তু অবশ্যই জড়িত থাকে। তাই বারবার একটা কথা বলছি বন্ধু, যে যতই বলুক না কেন যে ভালোবাসায় স্বার্থ থাকলে সেটা প্রকৃত ভালোবাসা নয়, এটা ভুল কথা, এটা ভুল। ভালোবাসায় প্রত্যাশা না থাকলে সম্পর্কই টিকবে না। কিন্তু প্রত্যাশা যদি ভেঙে যায়, কোনো কারণে যদি প্রত্যাশা মরে যায়, প্রত্যাশা ভেঙে গেলে তখন আচরণ বদলে যাবে স্বাভাবিকভাবে। তোমার কাছে যদি আমার কিছু পাওয়ার না থাকে, তোমার কাছে যদি আমার কিছু চাওয়ার না থাকে, তাহলে আমি কি করতে তোমার সাথে থাকবে বলো? কেউ হয়তো তোমার থেকে কিছু আশা করেছিল, সময় সময় আশা করেছিল, সম্মান আশা করেছিল, বুঝতে চেয়েছিল, কিন্তু সেটা পায়নি। আর যখন মানুষ মনে করে আমি যা চেয়েছি সেটা পাইনি বা পাচ্ছি না, তখন সেই সামনের মানুষটি বা প্রিয় মানুষটি ধীরে ধীরে তার মনটা সরে যেতে শুরু করবে। এই প্রত্যাশা ভেঙে যাওয়াটা অনেকটা ব্যথা লাগবে, অনেক সময়ে না বললেও আচরণে সেটা কিন্তু বেরিয়ে আসে। তাই দার্শনিক কাহিল জীবদান বলেছেন, হৃদয় ভাঙে না, ভাঙে সেই নীরব প্রত্যাশা, যে প্রত্যাশা মানুষ কাউকে না বলেই নিজের ভিতরে জমিয়ে রাখে। তোমার প্রিয় মানুষটির নিজেরও কিন্তু অজান্তেই, তোমার অজান্তেই তার মনের মধ্যে কিছু প্রত্যাশা রয়েছে। অবশ্যই বুঝে সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো। অবশ্যই সেটা এক্সপেক্ট করে, ঠিক আছে? অবশ্যই সেটা কিন্তু ডিজার্ভ করে, সেটা কিন্তু তুমি খেয়াল রেখো। তোমার প্রিয় মানুষটির প্রত্যাশাগুলো অবশ্যই তুমি নিজে বুঝে অবশ্যই সেটা পূরণ করো। এটা তোমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। একটা ভালো সম্পর্কের মধ্যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি যেমন তার কাছ থেকে কিছু ভালো ব্যবহার, ভালো সময়, ভালো কিছু যেমন ডিজার্ভ করো, সেও কিন্তু তোমার কাছ থেকে তেমনটাই ডিজার্ভ করে। 6 নম্বর কারণ, তুমি আগের মতো তাকে অনুভব করাতে পারছো না। এটাও কিন্তু একটা কারণ, তুমি আগের মতো তাকে অনুভব করাতে পারছো না। বন্ধু, ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা হলো অনুভব করানো। মানুষ ভালোবাসা খোঁজে যেখানে সে নিজে দেখা, উপলব্ধি করা, মূল্য পাওয়া, শান্তি পাওয়া অনুভব করে। তুমি যদি সেই অনুভব করানোটা করতে না পারো, তখন সে মানুষটা স্বাভাবিকভাবে বদলে যাবে। আরে তোমার কাছে গেলে যদি সেই অনুভূতিটাই না থাকে, সেই শান্তিটাই সে না পায়, তাহলে তো সে দূরে সরে যায়।
অবহেলা করতে শুরু করবে তখনই। তাই মনোবিজ্ঞান বলছে মানুষ যেখানে আবেগীয় নিরাপত্তা পায় না সেখান থেকে তার মনকে সরিয়ে নেয়। সপ্তম কারণ, কেউ তাকে নতুনভাবে প্রভাবিত করছে। এটা খুব বাস্তব সত্য কথা, খুব বাস্তব সত্য কথা। অনেক সময় আচরণ বদলে যায় কারণ সে অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর থেকে মনোযোগ পাচ্ছে, অন্য কেউ তাকে উত্তেজনা দিচ্ছে। এটা সব সময় প্রেম নয়, অনেক সময় শুধু নতুন মানুষ, নতুন অনুভূতি বা নতুন মনোযোগ। তাই মনোবিজ্ঞানীরা এটাকে বলে নতুনত্বের টান, নোভেলিটি এফেক্ট। বুঝতে পারছো বিষয়টা? এটা একটা নতুন মানুষ এসে একটা পুরনো সম্পর্কে নাড়িয়ে দিতে পারে, কারণ মানুষ নতুন জিনিসের টান অনুভব করে। এটাও একটা বড় কারণ কেন মানুষ বদলে যায়, এটাও কিন্তু তার মধ্যে একটা জ্বলন্ত নিদর্শন। কিন্তু যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে কিন্তু তোমার সঙ্গে এরকমটা করতে পারবে না, বা নতুন মানুষ তার মনের ভিতকে কখনো নাড়িয়ে দিতে পারবে না। কারণ তুমি যখন তাকে ভালোবেসেছো, তোমাকে কি অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে এসে তোমাকে তার মন থেকে, তার মনোযোগ থেকে, তার ভালোবাসা থেকে তোমাকে টেনে নিয়ে তার দিকে চলে যাবে? কখনোই পারবে না। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো কখনোই তুমি তার দিকে চলে যাবে না। যদি প্রকৃত ভালোবাসা থাকে, এই যে কারণটা বললাম এটা কিন্তু তখন ঘটে না, কিন্তু মাঝে মধ্যে ঘটতে পারে। অষ্টম কারণ, তার নিজের ভেতরে পরিবর্তন এসেছে, এটা হতে পারে। বন্ধু, মানুষ বদলায়, চিন্তা ভাবনায় বদলায়, অগ্রাধিকারে বদলায়, স্বপ্ন বদলায়, তার চাহিদাও বদলায়। আর যখন এইসব বদলায় তার জীবনের মানুষদের প্রতি আচরণও বদলে যায়। অনেক সময় সে তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজের ভেতরে অন্যরকম মানুষ হয়ে উঠেছে। তুমি আগের তাকে ভালোবেসেছিলে, কিন্তু এখন সে অন্য এক মানুষ। এই পরিবর্তনটাই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়। 9 নম্বর কারণ, তুমি তার জীবনে নিশ্চিত হয়ে গেছো, তাই সে আর ভয় পায় না তোমাকে হারাতে। কি বললাম? তুমি তার জীবনে নিশ্চিত হয়ে গেছো, তাই সে আর ভয় পায় না তোমাকে হারানোর বা তোমাকে হারাতে। বন্ধু, এটা রিলেশনশিপের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি। মানুষ যার হারানোর ভয় পায় তার প্রতি আচরণে থাকে ভদ্রতা, থাকে সতর্কতা, থাকে ভালোবাসার যত্ন। আর যে মানুষকে সে মনে করে ও তো আমারই থাকবে, তার প্রতি আচরণে আসে অবহেলা। এটা মনোবিজ্ঞানের মূল কথা। মানুষ যেখানে নিরাপত্তা পায় সেখানে অবহেলা করে, অবহেলার সম্ভাবনা বেশি হয়। তুমি যখন সব সময় তার কাছে থাকো, সব সময় তোমাকে পাচ্ছে, সব সময় তুমি সাড়া দিচ্ছ, সব সময় বলছো আমি আছি, তখন সে ভাবলো এত সহজে তো কেউ আমাকে পায় না, কিন্তু ও তো আমাকেই পাবে চিরকাল। এই ভুল ধারণায় তার আচরণকে বদলে দেয়। বন্ধু, কঠিন কথা বলছি, যে মানুষ সম্পর্কে নিজের অবস্থান নিয়ে বেশি নিশ্চিত হয় সে অনেক সময় আচরণে অসতর্ক হয়ে পড়ে। তাই অবহেলা আসে, গুরুত্ব কমে আসে এবং আচরণ ঠান্ডা হয়ে যায়। 10ম কারণ, তোমার ভালোবাসার ভাষা আর তার ভালোবাসার ভাষা এক নয়। ভালো করে বুঝো পয়েন্টটা। দার্শনিক গ্যারি চ্যাপম্যান এর বিখ্যাত একটা বইতে তিনি লিখেছিলেন খুব সুন্দর ভাষায়। সেটা হচ্ছে ভালোবাসার 5টি ভাষা আছে। ভালোবাসার 5টি ভাষা আছে। প্রথমত সময়, প্রশংসা, উপহার, সাহায্য এবং স্পর্শ। সমস্যা কোথায় জানো? অনেক সময় দুইজন মানুষের ভালোবাসার ভাষা আলাদা। তুমি হয়তো সময় দিচ্ছ, মেসেজ দিচ্ছ, যত্ন নিচ্ছ, এটাই তোমার ভালোবাসার ভাষা। কিন্তু সে চেয়েছিল তুমি তাকে বোঝো, তাকে প্রশংসা করো এবং তার মনোযোগ পেতে। তুমি যে দিচ্ছ সেটা সে চায় না, আর সে যা চায় তুমি সেটা দিচ্ছ না। কি বলেছি বুঝতে পারছো বিষয়টা? খুব জটিল একটা বিষয়, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি হয়তো তাকে সময় দিচ্ছ, মেসেজ দিচ্ছ, যত্ন নিচ্ছ, এটাই তোমার ভালোবাসার ভাষা। কিন্তু সে তোমার কাছ থেকে কি চেয়েছিল? তুমি তাকে বোঝো, তুমি তাকে প্রশংসা করো, তুমি তার মনোযোগ পেতে চাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তুমি যেটা দিচ্ছ সে সেটা চায় না, আর সে যেটা চায় তুমি সেটা দিচ্ছ না। এই মিসম্যাচ থেকেই আচরণ কিন্তু বদলে যায়। তাই মনোবিজ্ঞানীরা বলেন যে অনুভূতি পূরণ হয় না সে অনুভূতি ধীরে ধীরে দূরে চলে যায়। তাই সে দূরে চলে যায়, ঠান্ডা হয়ে যায়, আর তুমি বুঝতেই পারো না কেন তার আচরণ বদলে যায়। 11 নম্বর কারণ, তাকে তুমি আত্মবিশ্বাস দিয়ে দিলে যে তুমি ছাড়বে না। বন্ধু, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। কি? এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না, তখন তার চোখের ভয় কমে যায়। যখন সে বুঝেই ফেলে যে এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না, তখন তার চোখের ভয় কমে যায়। আর ভয় কমলেই আচরণে আসে অবহেলা। তুমি দেখবে যে মানুষ তোমাকে হারানোর ভয়ে কাঁপতো, সে একদিন তোমার সামনে দাঁড়িয়ে এমন আচরণ করে যেন তুমি নেই, তোমার উপস্থিতি নেই, তোমার কষ্টের দামই নেই। কেন?
কারণ সে নিশ্চিত হয়ে গেছে তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তোমার ভালোবাসা তাকে নির্ভর বানিয়েছে, নির্ভয় বানিয়েছে, কিন্তু সেই নির্ভর মানুষই পরে সবচেয়ে বেশি আঘাত দেয়। এটা জীবনের কঠিন বাস্তব। 12 নম্বর কারণ, সে তোমাকে অবমূল্যায়ন করতে শিখে গেছে। বন্ধু, যখন কোনো ব্যক্তি তোমার মূল্য বুঝতে পারে না, সে তোমার আচরণ নয়, তোমার অস্তিত্বকেই অবমূল্যায়ন করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে তুমি তো আছোই, তোমাকে তো বুঝিয়ে নিতে সময় লাগবে না, আটকে রাখাও সহজ। এই মানসিকতা থেকেই আসে অবহেলা, ঠান্ডা ব্যবহার, দূরত্ব, এড়িয়ে যাওয়া, উত্তর না দেওয়া, ইটিসি এক্সট্রা বিভিন্ন হতে পারে। এইভাবেই একদিন মানুষ বদলে যায় আর তুমি বোঝোই না কেন সে বদলে গেল। তাই দার্শনিক সেনেকা বলেছিলেন, যাকে আমরা নিশ্চিতভাবে পেয়ে যাই তাকে মূল্য দেওয়া ভুলে যাই। এই ভুলটাই তারা করে। 13 নম্বর কারণ, তোমাকে সে তার জীবনের প্রায়োরিটি লিস্টের নিচে নামিয়ে ফেলেছে। প্রায়োরিটি লিস্টের নিচে নামিয়ে ফেলেছে। বন্ধু, মানুষের জীবনে অনেক অগ্রাধিকার থাকে, কাজ, পড়াশোনা, পরিবার, নিজের ভবিষ্যৎ, বন্ধু, স্বপ্ন, মানসিক শান্তি, এবং এর মাঝে তুমি অনেক সময় নিচের দিকে সরে যাও। তোমাকে নিয়ে আগের মতো ভাবনা থাকে না, তোমাকে নিয়ে আগের মতো উচ্ছ্বাস থাকে না, তুমি ভাবো সে আমাকে আর ভালোবাসে না। কিন্তু বাস্তব হলো সে তার জীবনের অন্য বিষয়গুলোকে তোমার থেকে আগে রেখেছে। এটা ভালোবাসা কমার কারণ নয়, কিন্তু আচরণ বদলের সবচেয়ে বড় একটা কারণ। তাই মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যেখানে বেশি সময় দেয় তাকে বেশি প্রায়োরিটি দেয়, আর যেখানে কম সময় দেয় তাকে তার আচরণে অবহেলা করে দেয়। 14 নম্বর কারণ, তোমার প্রতি তার ক্ষোভ জমতে জমতে আচরণ বদলে দিয়েছে। এটা অনেক সময় হয়ে থাকে, অনেক কষ্টের সত্য। সব দূরত্বের পেছনে নতুন প্রেম থাকে না, অনেক দূরত্বের পেছনে থাকে অসম্পূর্ণ কথাবার্তা, অমীমাংসিত ভুল বোঝাবুঝি, অন্তরের মধ্যে একটা ক্ষোভ, একটা রাগ। তুমি হয়তো বুঝতেই পারোনি একটা ছোট্ট অভিমান, কোন কথায় সে কষ্ট পেয়েছিল, কোন আচরণে সে আঘাত পেয়েছিল, কিন্তু সে চুপ ছিল। আর মানুষ যখন চুপ থেকে কষ্ট জমায়, সেই কষ্ট একদিন ভালোবাসার উপর পর্দা ফেলে দেয়। তো হঠাৎ তুমি বুঝতে পারো সে তোমার সাথে আর আগের মতো নেই, কারণ তার ভিতরে অভিমান জমেছে, ক্ষোভ জমেছে, আর ক্ষোভ যত বাড়ে আচরণ তত পাল্টে যায়। 15 নম্বর কারণ, সে নিজের জীবনের নতুন ভার্সনে তোমাকে মানিয়ে নিতে পারছে না। মানুষ সময়ের সাথে বদলায়, এটা স্বাভাবিকভাবে, চিন্তা বদলায়, স্বপ্ন বদলায়, চাহিদা বদলায়, আর যখন এই পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে তুমি মানিয়ে যেতে না পারলে সে আচরণে কিন্তু পরিবর্তন এনে ফেলে। অনেক সময় মানুষ বদলায় কারণ তুমি আগের মতো তার নতুন জীবনটাকে বুঝতে পারো না। সে এগিয়ে যাচ্ছে, তুমি আগের জায়গায় রয়েছো। এই মিসম্যাচ থেকেও কিন্তু আচরণ বদলে যায়। 16 নম্বর কারণ, তুমি তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছো, সে তোমাকে কম দিয়েছে। বন্ধু, এটা কঠিন কিন্তু 100% সত্যি কথা। যেখানে একজন খুব বেশি গুরুত্ব দেয় আর অন্যজন সেখানে গুরুত্ব কমিয়ে দেয়, কারণ সম্পর্ক তখন সমতা হারায়, ভারসাম্য নষ্ট হয়, মূল্যবোধ বদলে যায়। তুমি যদি 100% দাও আর সে দেবে 30%, তুমি যদি 10% দাও সে চাইবে 10%, এটা মানুষের আচরণের স্বাভাবিক মনোবিজ্ঞান। তুমি যদি 100% দাও সে 30% দেবে, তুমি যদি 10% দাও সে 10% চাইবে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। মানুষ যার গুরুত্ব পায় বেশি তার গুরুত্ব কমিয়ে দেয়, কারণ এটা তার চোখে সহজ পাওয়া জিনিস মনে হয়। এখন আসল কথা, মানুষ আচরণ কেন বদলায়? মানুষ কেন আচরণ বদলায়, এই 16টি কারণ জানার পর তোমার কি করণীয় এটাই তোমার জানা অবশ্যই উচিত। আমি এখন এমনভাবে বলবো যাতে মানুষকে যে বিষয়টা তুমি বোঝাতে চাইবে, মানুষ মাথা নিচু হয়ে যাবে মানুষের। চলো, তোমার করণীয় কি? নিজেকে গুরুত্ব দাও, কারণ তুমি নিজের জীবনের প্রধান চরিত্র। বন্ধু, তুমি কারো জীবনের এক্সট্রা চ্যাপ্টার নও, তুমি কারো দিন কাটানোর উপায় নও, তুমি কারো সুবিধা মতো ব্যবহার করার জিনিস নও। তুমি একটা মানুষ, তোমার অনুভূতি আছে, তোমার মূল্য আছে, তোমার সম্মান আছে। কেউ আচরণ বদলে দিলে তুমি নিজের মূল্য ভুলে যেও না। নিজেকে গুছিয়ে নাও, নিজের শক্ত করে দাঁড় করাও, নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নাও। তোমার করণীয় কি? তোমাকে বারবার কিন্তু বলছি, সামান্য দূরত্ব তৈরি করো, কিন্তু অহংকার নয়। বন্ধু, যা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ দেয় না। তাই তোমাকে হারানোর ভয় মানুষের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তোমাকে হারানোর ভয় তার মধ্যে ফিরিয়ে আনতেই হবে। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। মনোবিজ্ঞানে যেটাকে বলা হয় ডিস্টেন্স ক্রিয়েটস ভ্যালু, মানে দূরত্ব মূল্য তৈরি করে। তুমি যদি সবসময় অ্যাভেলেবেল থাকো, সে কখনোই তোমাকে নিজের জীবনে গুরুত্ব দিতে শিখবে না। শান্ত থেকে দেখো সে সত্যিই তোমাকে চায় কি না।
মানুষ বদলায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সত্যিকারের মানুষ, সত্যিকারের ভালোবাসার প্রিয় মানুষটি ফিরে আসে। যে মানুষ তোমাকে ভালোবাসে সে বদলালেও ফিরে আসে, যে মানুষ তোমাকে ব্যবহার করছে সে আর ফিরে আসবে না। তাই শান্ত থেকে দেখো সে তোমাকে খোঁজে কি না, সে তোমার পাশে দাঁড়ায় কি না। তুমি শান্ত থেকে এই বিষয়গুলো তুমি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখো, তোমার গুরুত্ব সে বুঝতে শিখছে কি না। যদি না পারে তাহলে মনে রাখবে তার চলে যাওয়াই তোমার জন্য আশীর্বাদ। যা তোমাকে ভাঙছে সেটা থেকে বেরিয়ে যাও, পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা, যেটা তোমাকে ভাঙছে সেটা থেকে বেরিয়ে যাও। বন্ধু, জীবনের রাস্তা একটাই, নিজের মানসিক শান্তি মানসিক শান্তির জন্য লড়াই বা লড়ো। তুমি যে ভালোবাসা দিচ্ছ সেটা যদি তোমাকে ধ্বংস করে তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা যন্ত্রণা। তাই সম্পর্কের জন্য নিজেকে ভেঙে ফেলার দরকার নেই। মানুষ চাইলে বদলাবে, না চাইলে কখনোই বদলে যাবে না। নিজেকে মানসিকভাবে শক্ত করো, ধৈর্য ধরো এবং নিজেকে ভুলিয়ে মিথ্যা সান্ত্বনা দিও না, কখনো ভুলিয়ে মিথ্যা সান্ত্বনা দিও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে হারিয়ে কেউ আফসোস করে। বন্ধু, সেরা প্রতিশোধ, সেরা রিভেঞ্জ, আরও শক্ত হওয়া, আরও উন্নত হওয়া, আরও ভালো হওয়া। তোমার জীবন এমন একটা জায়গায় পৌঁছাও যেখানে সে নিজেই ভাববে এটা আমার ভুল ছিল। তুমি কারো ভুলের মূল্য দিতে জন্মাওনি বন্ধু, তুমি জন্মেছ নিজের জীবনটা নিজের মতো করে গড়তে। বন্ধু, এবার এই কথাটা তোমার হৃদয়ের গভীরে ঢুকিয়ে রাখো। মানুষ বদলে যায় এটা সত্য, কিন্তু তার চেয়ে বড় সত্য হলো তুমি বদলাতে পারো নিজের জীবন। কি বললাম? তুমি বদলাতে পারো নিজের জীবন। কেউ তোমার আচরণ বুঝুক বা না বুঝুক, কেউ তোমাকে গুরুত্ব দিক বা না দিক, কেউ তোমাকে আগের মতো ভালোবাসুক বা না বাসুক, তুমি তোমার জীবনের একমাত্র হাল ধরে রাখা মানুষ। তোমার মূল্য তোমাকেই বুঝতে হবে, তোমার শান্তি তোমাকেই রক্ষা করতে হবে। যে মানুষ তোমাকে পেয়ে বদলে যায় তার যাওয়াকে বাধ্য করো, সে চলে যাক, চলে যাক তোমাকে ছেড়ে। যে মানুষ তোমাকে বুঝতে চায় তাকে সুযোগ দাও, যে মানুষ তোমাকে মূল্য দেয় তার হাতটা চেপে ধরো, কিন্তু কখনোই এমন মানুষের পিছনে দৌড়াবে না যে তোমাকে ভুলে গেছে। তাই শেষে একটা কথা বলি বন্ধু, তুমি যেমন আছো ঠিক সেভাবেই তুমি মূল্যবান। কেউ আচরণ বদলে গেল, কেউ কি হলো, এসবগুলো দেখার দরকার নেই, তাতে তোমার মূল্য এক বিন্দুও কমে যাবে না। নিজেকে শক্ত রাখো, নিজেকে আগলে রাখো, আর মনে রেখো বন্ধু, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে সে একদিন বদলাবে না বা একদিনে বদলে যাবে না। যে বদলে যায় সে কখনোই সত্যি তোমার ছিল না। তাই বারবার ভালো করে মনে রাখো, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে সে একদিনে বদলাবে না, আর যে বদলে যায় সে কখনোই সত্যি তোমার ছিল না। এখন তুমি বিষয়টাকে কিভাবে নিচ্ছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সো এই ভিডিওটি দেখে তুমি যদি কিছু সামান্য শিখতে পারো, সামান্য কিছু যদি ইন্সপায়ার পেয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজেকে ভালো রাখো, নিজেকে সুখে রাখো এবং নিজের খেয়াল রাখো। সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।